রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসারও হাজার হাজার বছর আগে ব্যবহার হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত ব্যক্তিদের কথাগুলো কোরআনে তুলে ধরেছেন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 147। কত জোরে? নাম্বার মুখস্থ করতে হবে। আয়াত নাম্বার 147। ওই সমস্ত মানুষগুলো রব্বুল আলামিনের দরবারে কি বলে দোয়া করতো? ওয়ামা কানা قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। রব্বুল আলামিন কুরআন নাজিলের হাজার হাজার বছর আগে কিছু সংখ্যক মানুষ যারা ছিল তারা এই সমস্ত কথা বলে আল্লাহর কাছে দোয়া করত। কি বলে দোয়া করত বলেন? আল্লাহর কাছে দোয়া করত, আমা কানা কওলাহুম ইল্লা আন ক্বালু রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ বলেন তাদের কথা এছাড়া আর কিছুই ছিল না। তারা বলেছিল, হে আমাদের প্রতিপালক, আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিন। এক নাম্বার কি ক্ষমা চেয়েছেন? কথা বলেন। আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিন। এরপরে বলেছেন আমাদের দ্বারা আমাদের কার্যবলিতে যত বাড়াবাড়ি আছে সমস্ত বাড়াবাড়িগুলো যা দ্বারা সীমালঙ্ঘন ঘটেছে সেগুলোকেও আপনি আমাদের ক্ষমা করে দিন। কি করে দিন? ক্ষমা করে দিন। এরপরে আমাদেরকে সদৃঢ় পথ অবলম্বন করার তৌফিক দান করুন, অর্থাৎ আমাদেরকে অটল থাকার তৌফিক দান করুন। এবং বলেছেন কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে বিজয় দান করুন। কি দান করুন বলেন? কি দান করুন? বিজয় দান করুন। এই যে এখানে চারটে দোয়া, যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, এই দোয়াগুলো কোরআন নাজিলেরও কত বছর আগে? হাজার হাজার বছর আগে এই দোয়াগুলো তারা করেছিলেন। আর রব্বুল আলামিন এই দোয়ার কারণে আল্লাহ তাআলা তাদের দোয়াগুলো কবুল করে নিয়েছেন। এখন কথা বলতে চেয়েছিলাম মুসরিফিন কারা আর ওয়া ইসরাফানা কারা। তারা যে ওয়া ইসরাফানা বলেছিলেন, মুসরিফিন হলো ওই সমস্ত ব্যক্তি তারা যে কোনো দলে, যে কোনো সমাজে, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থানে, যে কোনো সময় তারা অবস্থান করতে পারে। সেটা থাকতে পারে মুসলমানের ভিতরে, সেটা থাকতে পারে ইহুদির ভিতরে, সেটা থাকতে পারে কাফেরের ভিতরে, সেটা থাকতে পারে মুনাফিকের ভিতরে। অর্থাৎ মানুষ নামক বস্তু যত জায়গায় আছে তত জায়গায় তারা থাকতে পারে। তাদের নাম আল্লাহ দিয়েছেন, তারা হলেন মুসরিফিন। কি বলেন? তারা কি? এখন এই মুসরিফিন শব্দের অর্থ হলো সীমা লঙ্ঘনকারী। কি বলেন তো? কি লঙ্ঘনকারী? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 12 নম্বর আয়াতে বলেন, ওয়াইযা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা فلما كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسه كذلك زين للمسرفين ما كانوا يعملون। মুসরিফিন শব্দ পাইছেন? কাযালিকা যুয়্যিনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন। এই মুসরিফিন কারা?
কোন সূরা থেকে বললাম এই আয়াতটি? সূরা ইউনূস। কত নম্বর আয়াত? আর আগেরটা কত নম্বর ছিল? আলে ইমরান। আয়াতগুলো মনে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 12 নম্বর আয়াতে কি বলেন? মানুষ যখন দুঃখ কষ্ট স্পর্শ করে, মানুষকে যখন দুঃখ কষ্ট স্পর্শ করে, তখন সে শুয়ে বসে ও দাঁড়িয়ে অবস্থায় আমি আল্লাহকে বারবার ডাক দেয়। আছে না নাই? জীবনে আল্লাহর নাম নেয় না, বিপদে পড়েছে আল্লাহর নাম নিচ্ছে। আছে না নাই? সামনে কঠিন পরীক্ষার সম্মুখীন হবে, আল্লাহর নাম নিচ্ছে। শুধু তাই নয়, আল্লাহর নাম নেওয়ার জন্য স্পেশাল জায়গা কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহকে ডাক দেয়। ওখানে আল্লাহকে ডাক দিয়ে সে দুনিয়ার জমিনে নিজ স্থানে এসে মানুষের সঙ্গে অত্যাচার করে। আছে না নাই? আছে না? আল্লাহ সে কথাই বলছে, মানুষ যখন দুঃখ দুর্দশা কঠিন পরীক্ষায় পড়ে, তখন আমাকে শুয়েও ডাকে, বসে ডাকে, দাঁড়ায় ডাকে, সর্ব অবস্থায় ডাকে, আল্লাহ বাঁচাও। সেটা হতে পারে নদীর ভিতরে, সেটা হতে পারে সাগরে, জলে স্থলে, সর্ব অবস্থায়। এমনকি আকাশ এবং জমিনের মাঝখানে এরোপ্লেনে যাচ্ছে, হঠাৎ করে কোনো দুর্ঘটনা দেখে জীবনে আল্লাহর নাম নেয় নাই, ওই সময় বিপদ দেখার সঙ্গে সঙ্গে সে অটোমেটিক ডাক দিয়ে বসে, আল্লাহ মাফ করে দাও। আছে না? আল্লাহ এই সমস্ত ব্যক্তিদের কথা বলছে যে যারা বিপদে পড়লে আমাকে ডাকে, অসুস্থ পড়লে আমাকে ডাকে। আছে না? এরকম অনেক আছে। হঠাৎ মুসল্লি বেড়ে গেল, কারণ কি? মুসল্লি বাড়ার কারণ হলো করোনা আসছে, মহামারী আসছে। মহামারী গেল, টুপিতে এখন ইঁদুরে পেশাব করে থুইছে, মাথায় হাত দেয়। আছে না নাই? কথা বলেন। আছে। আবার এই মহামারী আসাতে অনেক মানুষ সুবিধা মনে করে আখের একেবারে গোছানো শুরু করে দিছিল। আসিল না? আমার ভাইরা, আল্লাহ সে কথা বলছে, দাঁড়িয়ে সর্ব অবস্থায় আমাকে ডাকা শুরু করে দিল। তারপর আমি যখন তাদের কষ্ট দূর করে দেই, তখন সে এমন ভাবে পথ চলে, সে কখনোই মনে করে তার কোনোদিন দুঃখ স্পর্শ করে নাই। ইলেকশন আসলো, নামাজ ধরলো, টুপি মাথায় দিল, যাকে জীবনে সালাম দেয় নাই, হিন্দু মুসলমান কোনো পার্থক্য নাই, সালামের অভাব নাই। আছে না নাই? ইলেকশন শেষ হয়ে গেল, কঠিন পরীক্ষার মুহূর্ত যখন শেষ হয়ে গেল, এরপরে মানুষ যখন তার কাছে ন্যায্য অধিকার দাবি করার জন্য সামনে যায়, মানুষকে মানুষ মনে করে না, কুকুরের চেয়ে নিকৃষ্ট মনে করা শুরু করে দেয়। আছে না নাই? বানায় বললাম? কার কথা? আল্লাহর কথা। কোন সূরা? কত নম্বর আয়াত? 12 নম্বর আয়াত। আল্লাহ বলে, যখন সে পরীক্ষার থেকে উত্তীর্ণ হয়ে গেল, তখন তার ভাবখানা এমন হয়ে এলো, আমি যখন তার বিপদ উদ্ধার করে দিলাম, এমন ভাব শুরু করলো সে মনে হয় জীবনেও বিপদে পড়ে নাই। মানুষের কিছু কিছু মানুষের এরকম অভ্যাস আছে না নাই? কাজকর্ম আছে না নাই? সর্বক্ষেত্রে, সব জায়গায়, এক স্টুডেন্ট থেকে শুরু করে চাকরিজীবী পর্যন্ত, পরীক্ষার সামনে আসলে স্টুডেন্টরা নামাজ পড়ে, পরীক্ষা শেষ স্টুডেন্টের নামাজ শেষ। নাকি? চাকরি নাই, চাকরির জন্য নামাজ পড়ে, চাকরি হলো নামাজের আর দাঁত ধারে না, ব্যবসা ভালো যায় না, নামাজ ধরলো, ব্যবসা যখনই চাঙ্গা হলো তখনই নামাজ শেষ। নাকি নাই? সব জায়গায় এরকম কিছু মানুষ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেন, এই সমস্ত লোক হলো সীমা লঙ্ঘনকারী। কি কারী? এই সমস্ত লোক হলো সীমা লঙ্ঘনকারী। নিজেদের কৃতকর্মের এইভাবে মনোরম করে তোলা হয়েছে।
অসুস্থ যখন শেষ হলো, নামাজ শেষ হয়ে গেল, বিপদ যখন শেষ হলো, নামাজ শেষ হয়ে গেল, আল্লাহ বলেন কাযালিকা যুয়্যিনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন। এই সমস্ত লোকগুলো হলো মুসরিফিন, যারা ভারসাম্যতা রক্ষা না করে অতিরঞ্জিত হয়ে আবেগ হয়ে তেলের মাথায় বেশি তেল দেয়। এই সমস্ত লোক হলো বিপদগ্রস্ত। নিজের চাকরির পদোন্নতির জন্য, এরপরে তার বেতন বাড়ার জন্য, অথবা তার ব্যবসা লাভের জন্য, এইরকম প্রত্যেকটা সেক্টরে যারা তার ধারণ ক্ষমতার থেকে অতিরিক্ত কিছু করতে যায়, তখনই এই সমস্ত মানুষের দ্বারা দেশের মধ্যে ফিতনা সৃষ্টি হয়। কে বলেছে?